তুমি কিছু জানো না, আমার কাছ থেকে শিখতে থাকো। এই অ্যাটিটিউডটা আই থিঙ্ক আমাদের ওল্ড জেনারেশনদের একটু চেঞ্জ করা উচিত। আই এগ্রি, তারা বেশি জানে, তাদের এক্সপিরিয়েন্স বেশি, আমি মানছি, বাট আমাদের এক্সপোজারটা বেশি। আমরা যতটা ফাস্ট করেছি, আমরা মিলেনিয়ালস যতটা ফাস্ট করেছি, আমাদের পরের জেনারেশন আরো ফাস্ট করছে। আই থিঙ্ক এই ব্যাপারটা একটু আমাদের আগের জেনারেশনদের একটু প্রবলেম হতো বুঝতে। চাকরি ইজ দ্য সেফেস্ট ওয়ে কে বুঝিয়েছিল আমাদেরকে? দ্য কলোনাইজার্স। আর ব্যবসা তোমরা করো। আর কলকাতা ওয়াজ দ্য এপিসেন্টার অফ Yes, কলোনাইজেশন। absolutely, সেজন্য এখানেই absolutely. চাকরির গুরুত্ব এত বেশি। Yes. আমাদের জেনারেশনে যারা আছে, যারা এই কথাটাকে ভুল প্রমাণ করছে, ইউ আর ওয়ান অফ দেম। আরেকটা জিনিস হচ্ছে যে ধরো, মানে তোমাদের বাবাদের যে জেনারেশনটা ছিল, তারা একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে একটা এত বড় এন্টিটি তৈরি করেছিলেন। তো এই যে মিডল ক্লাস মাইন্ডসেট আছে আমাদের মধ্যে, যে রিস্ক নেব না বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করে নেব, তার বেশি খাটবো না, এই মিডল ক্লাস মাইন্ডসেটটা ভাঙার প্রথম ধাপগুলো কি কি? সেই আনসারটা বাবা বেটার দিতে পারতেন, বাট যতখানি ওনার কাছ থেকে আমরা শিখেছি যে আমরা যেমন আমাদের কোনো আমাকে আগে একজন পডকাস্ট জিজ্ঞেস করেছিলেন যে হাউ ডু ইউ ম্যানেজ ইউর ওয়ার্ক লাইফ অ্যান্ড ইউর পার্সোনাল লাইফ। তো আমি বলেছিলাম যে ওই দুটো আমাদের কাছে নেই, মানে দুটো হয় না। এটা যে কত বড় কথা! হ্যাঁ, মানে এটা হয় না, সম্ভব না। ওয়ার্ক লাইফ আলাদা, পার্সোনাল লাইফ আলাদা, কি করে হয়? ছোটবেলা থেকে দেখিনি আমি কখনো। তো I think that I can answers your feel it. I question. can feel it. So ইনফ্যাক্ট মানে একটা প্যাশন নিয়ে কাজ করলে পার্সোনাল লাইফের কথা মনেই থাকে না। ওটাই পার্সোনাল লাইফ। honest with you, I have been staying in my office for the last 7 days. আমি অফিসেই থাকছি, তো এর মানে কি হাঁটছি আমি, I'm enjoying it, I'm loving it. So that is my personal space. তো সন্ধ্যাবেলা ইজ মাই পার্সোনাল। যখন আমি খাচ্ছি, আমি আরো দুজন কলিগের সাথে গল্প করছি, দ্যাট ইজ পার্সোনাল। আমার লোকে বলবে না দ্যাট ইজ ইউর ওয়ার্ক লাইফ। তো কি করে হবে? মানে এই ডিফারেন্সিয়েশনগুলো যারা বুঝতে পারে, আই থিঙ্ক তাদের ব্যবসাটা না করাই উচিত। আর যারা বুঝতে পারে না, আই থিঙ্ক তাদের ব্যবসাটাতে চলে আসা উচিত। যারা ধরো বিজনেস শুরু করছে, প্রচুর তো ডেফিনেটলি তোমাদের কাছে ফান্ডিং রিকোয়েস্ট আসবে বা আসে যে আমরা শুরু করতে চাই। আমরা ইনফ্যাক্ট একটা লঞ্চ প্যাড তৈরি করার কথাও ভাবছি। এইখানে যারা নতুন শুরু করছে, তাদের কোন কোন মিস্টেক গুলো চোখে পড়ছে যেগুলো না করলেই বেটার হয়? ওই যে বললাম প্রথমে, মানে প্রথম দিনই একটা অফিসে গিয়ে নিজের একটা চেম্বার তৈরি করে ফেলা, নিজে একটা চেম্বার নিয়ে আগে বস হয়ে গেছি, বস ওয়ালা ফিলিং। ডোন্ট টেক মি আদারওয়াইজ, এন্ড আই এম সরি টু দোজ যারা এটা করেছো, বাট এটা আমি দেখেছি বলেই বলছি। সেটা হচ্ছে যে এরকম আমি কোম্পানি দেখেছি যাতে 6টা এমপ্লয়ি, 8টা বস, আর তাদের একটা আলাদা কেবিন আছে। তো ডোন্ট ডু দ্যাট। এখন একটা অনেকের মানে নতুন ট্রেন্ড এসছে, যেটা তুমি ফলো করোনি, সেটা হচ্ছে পরিবারের, মানে আমাকে না অনেকে অনেক মানে আমাদের বাবাদের জেনারেশনের অনেকে দুঃখ করে বলেছে যে আমার ছেলে আমার কোম্পানিতে থাকে না, দায়িত্ব নেয় না। সো এই যে ট্রেন্ডটা এসছে যে ফ্যামিলি বিজনেসে থাকবো না, শুধুই নিজের কিছু করব, একদম ডিটাচ ফ্রম দ্য ফ্যামিলি বিজনেস, এটা আজকে বাঙালি পরিবারের অনেকের ক্ষেত্রে একটা দুঃখের ব্যাপার হয়ে গেছে। সো হোয়াট ডু থিঙ্ক, তোমার কি মনে হয়? দেখো, এটাতে একটু খারাপই লাগবে অনেকের হয়তো, মানে স্পেশালি কাকুদেরই একটু খারাপ লাগবে। পিছনে ভুলটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু ছেলে মেয়েদের নয়, বাবাদের বা কাকুদের, মানে যারা ব্যবসা দেখছেন, তাদেরও একটা এখানে ভুল আছে। ভুলটা কি, আমার বাবাও সেম ভুলটা করতেন। এটা না একটা যে তুমি কিছু জানো না, আমার কাছ থেকে শিখতে থাকো, এই অ্যাটিটিউডটা আই থিঙ্ক আমাদের ওল্ড জেনারেশনদের একটু চেঞ্জ করা উচিত। যে ঠিক আছে, আই এগ্রি, তারা বেশি জানে, তাদের এক্সপিরিয়েন্স বেশি, আমি মানছি, বাট আমাদের এক্সপোজারটা বেশি। আমরা নতুন জিনিস যত তাড়াতাড়ি শিখতে পারি, সেটা তারা পারতেন না। বা নিউ টেকনোলজির
absorption or adherence of the new technology আমরা যতটা ফাস্ট করেছি, আমরা মিলেনিয়ালস যতটা ফাস্ট করেছি, আমাদের পরের জেনারেশন আরো ফাস্ট করছে। তো আই থিঙ্ক এই ব্যাপারটা একটু আমাদের আগের জেনারেশনদের একটু প্রবলেম হতো বুঝতে। তো যার জন্যে আই থিঙ্ক দিস ইজ হ্যাপেন্ড। অ্যান্ড আরেকটা জিনিসও বুঝতে হবে, দিস ইজ হ্যাপেন্ড ডিউ টু কলোনাইজেশন। ইউ হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার হিস্ট্রি। চাকরি ইজ দ্য সেফেস্ট ওয়ে কে বুঝিয়েছিল আমাদেরকে? দ্য কলোনাইজার্স। আর ব্যবসা তোমরা করো। আর কলকাতা ওয়াজ দ্য এপিসেন্টার অফ Yes, কলোনাইজেশন। absolutely, সেজন্য এখানেই absolutely. চাকরির গুরুত্ব এত বেশি। Yes, এটা because- আমিও আমারও মনে হয়, আমি হ্যাঁ, একটা বিকজ পডকাস্টে ওরা গেছিলাম। বলেছিল যে ব্যবসা আমরা করব। বিকজ উই হ্যাড দ্য বিগেস্ট হাউসেস অফ বিজনেস in here in Kolkata, and not just in Kolkata, in Bengal. Murshidabad had a bigger GDP than that of Great Britain. Can you imagine? তো তার মানে সবচেয়ে বড় ব্যবসাদাররা তো এখানেই ছিল। এদেরকে মারা হয়েছিল আস্তে আস্তে তিল তিল করে। আমি তোমার আর একটা পডকাস্টে দেখেছিলাম যে ইউ আর টকিং অ্যাবাউট দিস, এন্ড ইয়েস দ্যাট ইজ ট্রু, এন্ড দ্যাট মেন্টালিটি হ্যাজ বিন ইনজেক্টেড অন টু আস যে চাকরিতে ইউ আর সেফ, live a good life. What do you mean by good life? Now you tell me, how do you define a good life? My good life, your good life will differ. You have a different thought process of good life. I have a different thought process of good life. তাহলে এটাকে এক জায়গায় কি করে আমি ফেলবো? যেটা কিন্তু তারা ফেলেছিল। ফেলে কিন্তু আজকে আমরা কি বলি যে চাকরি করো, সেফ থাকবে। What do you mean by safe? চাকরি কালকে চলে যেতে পারে না, কোম্পানি কি বন্ধ হয়ে যেতে পারে না, তাই সেফটা কোথায়? বলো সরকারি চাকরি করো। আমি আবার কন্ট্রোভার্সিতে যেতে চাই না, বাট we all know how things are going. So there is nothing safe in this world, and there is nothing called a safe side. Safe হবে বিয়ে দিত না আগের দিনে, মানে সরকারি চাকরি না। সরকারি চাকরি না হলে বিয়ে হয় না। ব্যবসা এ আবার কি? আমি একটা মেমেসে দেখছিলাম যে সুন্দরম পিচাই, তার ওখানে তিনি বিয়ে করতে গেছেন, পাশে লেখা আছে পাত্র সরকারি চাকরি করে না। And that is true. মানে and that has been a trend. আজকে অবধি বিশ্বাস করো দাদা, আজকে অবধি I have had stories যে what does he do? প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ব্যবসা তো ছেড়ে দাও। তোমাকে না আমাকে না, আচ্ছা তাই বলো। আমাকে তো অন্য জিনিস শুনতে হয়েছে। কিরকম? বাবা সাজানো অফিসে গিয়ে বসে থাকতে হয়। ও কি করে? বাবা সাজানো অফিসে গিয়ে বসে থাকে। আর তো কি করবো কলেজ পাস করার পরে? তো ইদার আমি ফ্যাক্টরিতে গিয়ে বসবো, নাহলে সাজানো অফিসে বসে থাকতে হয়। শিখবো তো, এটা ইট টেকস টাইম। কালকে থেকে তো আর নতুন প্রোডাক্ট বার করা শুরু করবো না। এইটা একটা মানে যে বলেছিল কথাটা, মানে সে হয়তো যদি এটা শোনে খারাপ হবে হয়তো, মানে ডোন্ট টেক ইট পার্সোনালি, মানে দিস ইজ জাস্ট আ পার্ট অফ ইট। যে ধরো যারা ফ্যামিলি বিজনেস নিয়ে কাজ করছে, তাদের ক্ষেত্রে এই প্রেশারটা হয় না যে লোকে বলছে যে ও বাবা করে দিয়েছিল বলে চলতে পারছে? হাউ ডাজ ইট ম্যাটার? ডাজ ইট রিয়েলি ম্যাটার? নো, ইট ডাজন্ট। যার যা বলে বলতে থাকুক না, কি যায় আছে? আমি বললাম না তোমাকে একটু আগে যে যখন ইউ ফেল, there will be more than 200 people standing there and laughing at you. When you succeed, এই 200 মধ্যে থেকে একজনকে খুঁজে পাবেন না। যাই হোক, ছাড়ো। আচ্ছা, বিজনেস অ্যান্ড মার্কেটিং কতটা ইম্পর্টেন্ট? ভেরি মাচ, দে গো হ্যান্ড ইন হ্যান্ড। ওকে, আগেকার দিনে মানুষরা টু সার্টেন এক্সটেন্ট, আমার বাবাকে বলবো না, বাট টু সার্টেন এক্সটেন্ট মার্কেটিং আর সেলসটাকে গলি ফেলতেন। ওরা ভাবতেন যে মার্কেটিং ইজ সেলস, সেলস ইজ মার্কেটিং, অ্যান্ড মার্কেটিং ইজ অ্যাবাউট প্রমোশন, ইজ অ্যাডভার্টাইজিং। নো, ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলস, তিনটে ডিফারেন্ট পার্ট which goes hand in hand. ব্র্যান্ডিং, আমি রাজস্বী দাস, দ্যাট ইজ ব্র্যান্ডিং। মার্কেটিং, রাজস্বী দাস খুব ভালো ছেলে, হি ইজ ডুইং দিস ইজ মার্কেটিং। সেলসটা একটু বিয়ের দিকে চলে আসবে তখন, বিএফের দিকে, যে খুব ভালো ছেলে, যোগ্যতা আছে, বিয়ে করবেন, এটা হচ্ছে সেলস। সো এইটা হচ্ছে তিনটে ডিফারেন্ট পার্ট। সো এই তিনটে ডিফারেন্ট পার্টে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো জিনিস বিক্রি করার জন্য। আমার একটুখানি আই ফলো আ ডিফারেন্ট মেথড। সো আই বিলিভ ইন স্যাম্পলিং। যে আজকে আমি কি বলছি মানুষকে আগে একটু চাখিয়ে দেখা উচিত।
এটা আমি শিখেছি কোথা থেকে জানো? ওই ট্রেড ফেয়ার থেকে। আম পাচাক, তারপরে আজওয়াইন পাচাক, দে স্টলস। আমি দেখেছি জ্যাক অলিভ অয়েলের স্টলে ফ্রিতে মাসাজ করিয়ে দেয়। ইয়েস। আরে আমি যদি আজকে মাসাজ না করাই তাহলে মাসাজের পর ফিলটা কেমন লাগে তাহলে বুঝবে কি করে মানুষ? মানে এটা ইউনিক লেগেছে। আমি ট্রেড ফেয়ারে যখন গেছি আমি দেখছি জ্যাক অলিভ অয়েলের স্টোরে ভর্তি ভিড়। কেন? দেখছি সবাই বসে মাসাজ নিচ্ছে, একটা অলিভ অয়েল নিলে মাসাজটা ফ্রি। Yes. গ্রেট মার্কেটিং। See, there are two things, because মেলাতে ইউজুয়ালি বসার জায়গা থাকে না, রাইট? And that পা is ব্যথা হবেই। পা ব্যথা হবেই, and that is a gap. That is a gap in the market, যেটা আমরা অ্যানালিসিস করি। তো আমার মেইন মোটিভ কি, মানুষে জানে স্নানের আগে স্নানের পরে, ডিপেন্ডিং অন টু ডিফারেন্ট সিজনস। তো থার্ড বেনিফিটটা আমার কাছে দেখানোর ছিল যে পা ব্যথা হলেও তেল মাসাজ করলে বেশ ভালোই লাগে। তোমরা তো আরো বিভিন্ন প্রোডাক্টের উপরেও কাজ করছো। ইয়েস। কি কি ধরনের প্রোডাক্ট আনছো তোমরা? আচ্ছা, কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আসছি এবছর। কিছু কিছু প্রোডাক্ট তো রিভ্যাম্প করছি, পুরোনো প্রোডাক্ট সেগুলোকে রিভ্যাম্প করছি, এবং নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা সামাজের জন্য এখন সত্যি সত্যি একটু বলতে পারবো না, একটু সিক্রেটিভ আছে, বিকজ ইট ইজ গোইং টু বি আ রেভলিউশন অন টু দ্য সামার মার্কেট। এটুকু আমি বলতে পারি। ওকে ওকে, এটুকু আমি বলতে পারি। গ্রেট গ্রেট। ইট ইজ গোইং টু বি আ রেভলিউশন। ধরো, চলো আমি তোমাকে আরেকটু বলেই দিলাম, তোমার এখানে কিন্তু এক্সক্লুসিভ আই এম সেইং দিস, যে ট্যালকাম পাউডার লাগালে এই যে সাদা ভাবটা থাকে, কালো জামা পরা যায় না, এইটার কোনো রেস্ট্রিকশন আর থাকবে না। এইটুকু তোমাকে বলে দিলাম। গ্রেট গ্রেট গ্রেট। আরেকটা কথা হচ্ছে, তোমরা ইউরোপে ফ্যাক্টরি করছিলে। আমার জাস্ট মনে হচ্ছিল যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের যে ট্রেড ডিলটা হয়েছে, সো আমরা উই আর গেটিং আ হিউজ অ্যাক্সেস ফর দ্য ইউরোপিয়ান I would মার্কেট। say God and my father is looking from there. এইটা He's there আমাকে with বলো me. যে জ্যাক অলিভ অয়েলের ভারত ইউরোপের বাণিজ্য চুক্তির ফলে কি কি সুবিধা হলো, মানে আমি শুধু জ্যাক বলছি না, ভারতীয় বিজনেসম্যানদের সুবিধা মানে there is numerous সুবিধা is no which has happened. এটা 5 বছর আগেকার ঘটনা। আমরা চেডার নামক ইউকেতে একটা গ্রাম আছে, মানে যেখান থেকে চেডার চিজ তৈরি হয়, সেই গ্রামে আমরা আমার একটা বন্ধুর বাড়ি, সেখানে গেছিলাম। সেখানে একটা ছোট দোকান, মুদিখানার দোকান বলতে পারেন, খুবই ছোট সাইজের। সেখানে আমার বডি অয়েল খুঁজে পাই, কারণ কি আমরা এক্সপোর্ট করি না। তো সেখানে আমি খুঁজে পাই, অ্যান্ড আই ওয়াজ শকড, মি অ্যান্ড মাই ব্রাদার, আমার ভাই, অ্যাকচুয়ালি ওই খুঁজে পেয়েছিল। দেখছি একটা বডি অয়েলের বোতলের দাম 50 পাউন্ড, 250 টাকা 500 ml এখানে বিক্রি হয়। 5,000 টাকা। উই ওয়ার শকড। এই 5,000 টাকা কিন্তু আমরা নিই না, মানে এটা এক্সপোর্টের থ্রু দিয়ে, যে এক্সপোর্ট করছে সে করে, তাদের একটা চ্যানেল ডিস্ট্রিবিউশন হয়েছে, সেই করে সামহাও গিয়ে পৌঁছেছে, কারণ আমরা এক্সপোর্ট করতাম না তখন। তো আমি জিজ্ঞেস করলাম, এখানে বাঙালিরাই কেনে, তার মানে যারা বিদেশে থাকছেন তারা এই প্রোডাক্টকে এত ভালোবাসেন যে তারা 250 টাকার জিনিস 5,000 টাকা দিয়েও কিনতে রাজি আছেন, রাইট? তখন থেকে এটা মাথায় এসেছিল যে we got to go there. Then the opportunity came in. আমরা শুরু করলাম আমাদের মানে প্রসিজার্স ফর দি ওয়ার্কিংস এন্ড এভরিথিং করতে 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 এই অ্যাডভান্স স্টেজে এসে আজকে দেখলাম যে করবো। করতে করতে আমি যেটা বললাম যে ভগবান অ্যান্ড মাই ফাদার, আমার বাবা ওপর থেকে হি ইজ লুকিং অ্যাট মি, মানে ইট ওয়াজ দ্য রাইট টাইমিং, আই উড সে বেস্ট টাইমিং। ইয়েস ইয়েস ইয়েস, মানে এটা একটা ঐতিহাসিক ডিল। Yes, yes, yes. And we would be catering to the entire Middle East and Europe from there. আমাদের জেনারেশনে যারা আছে, যারা এই কথাটাকে ভুল প্রমাণ করছে, ইউ আর ওয়ান অফ দেম। বাঙালির দ্বারা আমি কিচ্ছু করছি না। না, আমি বলছি কথাটা হচ্ছে বাঙালির দ্বারা ব্যবসা হয় না। সো এটা ভুল কথা, what do you think? কমপ্লিটলি ভুল কথা। মানে রাইট ফ্রম রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যামিলি টু সো মেনি বিগ নেমস আর দেয়ার। কি বলছেন? মানে we have been doing businesses when I would say rest of India did not know how to do business, what business was all about. তোমার কি মনে হয়? I agree. ব্যবসার জন্য বর্তমান বাংলার পরিস্থিতি দারুণ দারুণ, এত অপরচুনিটি আছে, এত অপরচুনিটি আমি জানি না যে ইন্ডিয়ার কোন স্টেটে এত অপরচুনিটি এখনো অব্দি পড়ে রয়েছে। কয়েকটা স্টেটে আছে মানছি, বাট বেঙ্গলে এত অপরচুনিটি আছে যে ইউ ক্যান ডু এভরিথিং হিয়ার। বিকজ হ্যাঁ, এবার স্কিল্ড লেবারের যদি আমি কথা জিজ্ঞেস করি, we have a huge migration of skilled laborers from here to different states. এর পিছনে একটা কারণও আছে। কারণটা হচ্ছে যে আমরা আমাদের এখানে
per capita outflow for laborers is lesser. আমাদের কোম্পানিতে we have increased, but it's lesser. এখানে লোকে পয়সা দিতে চায় না। এটা কিন্তু একটা রিয়ালিটি, আমি মানছি এটা। আমার জন্য যে কাজ করছে বা তোমাকে যে খেটে দিচ্ছে তাকে পয়সা দিতে তোমার প্রবলেমটা কোথায়, রাইট? সো দে শুড অলসো গেট দেয়ার আর্নিংস রাইট, দে শুড গেট দেয়ার বেসিক্স রাইট। সে যদি আজকে খেতে না পায়, সে কাজ করবে কি করে? তার বাড়িতেও তো ছেলে মেয়ে আছে, তার বাড়িতেও তো বাচ্চারা আছে। মানে আই থিঙ্ক এইটা না একটা বেসিক জিনিস, এটা আমাদের একটু হয়তো টাইম লাগবে এটা বুঝতে। এটা তুমি যদি একটু বাড়ির হাউস হেল্পেও দেখো, এই জিনিসটা কিন্তু একটা অদ্ভুত জিনিস। মানে আমরা আমাদের হাউস হেল্পদের পয়সা দিতে মানে না একটু দ্বিধা করি, না এত টাকা কেন নিয়ে যাবে, আর এত টাকা কেন নিয়ে যাবে, আচ্ছা জিনিসপত্রের দাম বাড়ছে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। তুমিও তো ইউ আর অলসো গেটিং পেড অ্যাকর্ডিংলি, রাইট? সো I think that is something which we need to understand. তো তাতে আমি বলবো যে আমরা যদি নিজেদের আমাদের পে স্কেলটা বাড়াই, তাহলে যেই লেবারাররা অন্য স্টেটে গিয়ে কাজ করছে তারা কিন্তু আমাদের স্টেটে এসেই কাজ করবে, কারণ কেউ নিজের বাড়ি ছেড়ে বাইরে গিয়ে কাজ করতে চায় না। আমার লাস্ট কোশ্চেন, আমি অনেকক্ষণ তোমাকে আটকে রেখেছি। না একদমই না। সেটা হচ্ছে যে অ্যাজ অ্যান এন্টারপ্রেনিউর তোমার আলটিমেট গোল, মানে এখন আগামী 10 বছর বা আমি কোম্পানিটাকে এই জায়গায় নিয়ে যেতে চাই। See, I don't know. I don't know. Like I'll be able to achieve it or not. But still, স্বপ্ন তো বলাই যায়। It was my father's dream actually. What I'm doing right now is achieving my father's dream. So আমি চাই না আমার জেনারেশনের পরে এই কোম্পানি করে মালিক থাকুক। সো এটাকে আমি এবং আমার ভাই, is both of our decision to turn this into a corporate. So this professionally managed company. হ্যাঁ, আমাদের হয়তো families will have the benefit and everything, but they are not the decision makers. They'll not be. So the decision makers will be the people who should be able to take the decision. Like big giants like Hitachi, Tata, Coca-Cola, like that. Because if you want your father's dream to live and your dream to live, I think that is the next thing forward. Because সব জেনারেশনই যে এই থট প্রসেস নিয়ে জন্মাবে, it is not necessary, and I'm not taking that risk, nor my brother is. So yes, my goal is to sustain this company, and we have already started making reserves in the company itself. So we have reserves for our employees, for the growth parameters. And now as we are going international, so even our rep offices and our international companies which are being formed, all of them are being formed in such manner. We are also forming our trust for the company itself. So হ্যাঁ, এই কোম্পানির আর বেশি দিন মানে অবধি বেশি মানে I would say another generation down the line আর কোনো মালিক থাকবে না। Great. Thank you so much. আজকে এতটা টাইম দেওয়ার জন্য। Amazing speaking to you. And I had an amazing time actually. এবং মনেই হলো না যে আমরা ক্যামেরার সামনে বসে আছি, মনে হলো একটু আড্ডাই দিচ্ছি। Oh, absolutely. We just realized, মানে absolutely. It was more of an আড্ডা, মানে I loved it. আবার দেখা হচ্ছে। For sure. Looking আজকে forward. ইচ্ছা না থাকলেও Thank you. এখানেই শেষ করতে হচ্ছে। Thank you. নমস্কার।